মাজারে কোনো চমৎকার কিছু ঘটনা যেটা মনে পড়ার মতন বা মনে পড়ে? অনেক গুণই আছে মাজারের, অনেক গুণই আছে। আমি সব কথা তো এখন বলতে পারবো না, তবে তার মধ্যে বলতেছি এই মাজারের এই পুকুরটা আজ পর্যন্ত কিন্তু কোনোদিন শুকনো হয়নি। যতবার আমরা পুকুরটাকে মানে শুকনো করার চেষ্টা করেছি, মাঝে এমন দেখা গেল শুকনো করলো, তারপরে পরের দিন রাতের বেলা দেখছি মাটি ফেটে আবার জল বেড়ে গেল। পুকুরটার জল শুকিয়ে সংস্কার করার চেষ্টা করা হয়, হঠাৎ দেখা যায় মাটি ফুঁড়ে জল বেরিয়ে আসে। সেই থেকে আজ পর্যন্ত জল শুকোনো যায়নি। মেলার মাঠে দোকানদারদের উপর হামলা হয়, তখন কেউ একজন যুবক এসে হাত দিয়ে মুখের সামনে ধরে সেই দুষ্কৃতীর প্যারালাইসিস হয়ে যায়। কিছুদিন আগে সেই ব্যক্তি মারাও যায়। সেই অদৃশ্য যুবক বলে যান, কোনো বিপদ হলে মাদ্রাসার পেছনে গিয়ে তাকে ডাকতে। সেই রকম নানান অলৌকিক ঘটনা রয়েছে মেলাকে ঘিরে। পীর বাবার মেলা ঘিরে মেতে উঠেছে হুগলি জেলার ভগবতীপুর ও কুমিরমোড়া মধ্যস্থ গ্রাম মাঝেরহাট। 4 দিনের মেলা নিয়েই মাতোয়ারা এই গ্রাম। এই বছর একদিন বেশি, তাই 5 দিন চলবে মেলা। হুগলির চণ্ডীতলা থানার ভগবতীপুরে মাঘ মাসের প্রথম দিনে বুধবার ওই মেলার সূচনা হয়েছে। ওই মেলাটি এলাকার বাসিন্দাদের কাছে পেরোর জাতের মেলা, কারোর কাছে পীরের মেলা, আবার কারোর কাছে মাঝেরহাট মেলা, কেউ আবার বলেন সাসবি সুলতানা, অতএব অনেকে নামেই পরিচিত। স্থানীয় বাসিন্দা ও মেলা কমিটির সদস্যদের দাবি, এই মেলাটি প্রায় 275 বছরের পুরনো মেলা। মেলা উদ্যোক্তাদের এক সদস্য বলেন, আমাদের দাদু বাবাদের আমলে যেরকম ভাবে এই মেলা চলছে, আমরাও ঠিক একইভাবে এই নিয়ম মেনেই চালিয়ে আসছি। এই উৎসবে জাতি ধর্মের কোনো বিভেদ থাকে না। মেলা ঘিরে জনজোয়ার তৈরি হয়। তবে এই মেলা আগের দিনের বেলায় হলেও এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে সন্ধ্যায় মেলা হচ্ছে, মানুষের সমাগম হয় বেশি। এই মেলার বিশেষ আকর্ষণ হলো ঘুড়ির লড়াই, আর এই ঘুড়ির লড়াইতে যোগদান করতে বহু দূর দূরান্ত থেকে লোক আসে। আর এই মেলার পাশে থাকা পুকুর ঘিরে রয়েছে নানান ইতিহাস। আর এই মেলার মাঠে থাকা পীরের মাজার, যেখানে পরিবারের কল্যাণ কামনায় ধূপ বাতি জেলে প্রার্থনা করেন সব ধর্মের মানুষ। এই মেলায় মাটির জিনিসপত্র, মাটির তৈরি সরা, বাজনা, চিনির তৈরি মিষ্টি, প্যারা, খাজা, বাঁশের তৈরি নানান সামগ্রী থেকে সামুদ্রিক মাছ, নানান খাদ্য সামগ্রী থাকলেও মেলা কমিটির নজরদারিতে বসানো হয় না নেশা সামগ্রীর কোনো জুয়ার আসর। মাজারে কোনো চমৎকার কিছু ঘটনা যেটা মনে পড়ার মতন বা মনে পড়ে? অনেক গুণই আছে মাজারের, অনেক গুণই আছে। আমি সব কথা তো এখন বলতে পারবো না, তবে তার মধ্যে বলতেছি এই মাজারের এই পুকুরটা আজ পর্যন্ত কিন্তু কোনোদিন শুকনো হয়নি। আজ পর্যন্ত শুকনো হয়নি। যতবার আমরা পুকুরটাকে মানে শুকনো করার চেষ্টা করেছি, মাঝে এমন দেখা গেল শুকনো করলো, তারপরে পরের দিন রাতের বেলা দেখছি মাটি ফেটে আবার জল বেড়ে গেল। এই একটা গেল। আর একটা বছর 5-6 আগে এই দোকানদারদের কাছে কোনো লোক, কোনো একজন এসে তাকে মারধর অমুক তমুক করেছিল। দোকানদাররা রাতের বেলা বেড়ে গেল, আমাদের ডাকতে গেছিলো। আমরা রাত 1টার সময় ভয়ে আমরাও বেরোইনি। তারপরে সকালবেলা এসে জিজ্ঞেস করলাম, বলে তোমরা তো বেরোওনি। একটা কে এমন একটা ফর্সা 20-22 বছরের ছেলে এসে ওদের সামনে খালি সেই যারা আমাকে মারছিল তাদের মুখের কাছে হাত রাখলো। ব্যাস, সে সেই দিনই বললো কালকে থেকে না মেলায় ডাকি। আর সেই ছেলেটা ওই দোকানদারদের বলে গেছে, এখনও সেই সব দোকানদার হয়তো 2-1জন আছে, সে বলে গেছে যে আমাকে এই মাদ্রাসার পেছনে তোমাদের বিপদ হলে আমাকে বাঁচাও, বলো, আমি এসে যাব। কিন্তু সেই যে লোকটার মুখে হাতটা দিয়েছিল, সেই মুখটা তার পরের দিন থেকে যে প্যারালাইসিস হলো, আমার মানে বছরখানেক আগে সে হয়তো মারা গেছে। এর একটা ঘটনা হয়েছে। আমরা ওই যে কি বলে দরগাটা, ওই দরগাটার সাইড দিয়ে চেয়েছিলাম যে একটা মানে বাউন্ডারি দেবো, দিয়ে না একটু মার্বেল ফলে পশাবো। কিন্তু তখন আমার বেশি নয়, 1 হাত মাত্র গর্ত খুঁড়েছি। দেখা যাচ্ছে পুরনো আমলের কিছু মাথা বেরোচ্ছে, দাঁত বেরোচ্ছে। কিন্তু আমাদের মুসলমান ধর্মের মতন যে এই উত্তর দক্ষিণ দিকে যেরকম শোয়ানো হয়, সেই অবস্থায় আছে। মানে নিশ্চয়ই তো কিছু আছে। একটা মাটি দিতে গেলে কত নিচে যায়, লাস্ট পর্যন্ত ওই সব দেখে তখন আমরা ওই সিমেন্ট বস্তা দিয়ে ওইটাকে করে রেখেছি, আর কিছু করিনি। এরকম আরও অনেক কিছু ঘটনা আছে এই টাইমে, এখন কত কি বলবো। আমার নাম হচ্ছে আহসান উদ্দিন মোল্লা। এই মেলাটা সাসবি সুলতান নামে পরিচিত। এবার আমাদের চলতি ভাষা বলা হয় পীর মেলা। আবার তারপর তারও চলতি ভাষা বলে কি আমাদের পেরোর জাত বলে এটাকে, ঠিক আছে, পেরোর জাত বলে। তো আমাদের 200 মোটামুটি 75-76 বছর আগে থাকতে চলতেছে। আমার দাদুরা চালিয়ে এসছে, দাদুরা চাইলেছে, আমরা দেখেছি। দাদু পদে আমার বাবারা চালাতো, বাবা কাকারা সব চালিয়েছে, সেটাও আমরা দেখেছি। তার পরবর্তী পরে আমরা এই ভাই সব চালিয়েছি। এখন বর্তমানে আমরাও সাইড হয়ে আছি, আমার ভাইপোরা চালাচ্ছে, আমার ছোটো ছোটো ভাইয়েরা আছে। যেমন আমার ভাইপোদের মধ্যে এই ভাইপো এখন আমাদের সেক্রেটারি,
হিসাবউদ্দিন মোল্লা সেক্রেটারি, বর্তমানে এই চালাচ্ছে, এই ভালো বলতে পারবে বর্তমানে কি সিচুয়েশন। এখানে একটা পীরের মাজার রয়েছে, যে মাজারে অনেক লোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসে এখানে একদম। আশীর্বাদ নিতে বা দোয়া যাই বলেন না কেন করতে। আর এই একটা পুকুর রয়েছে, তার বিশেষ কি বৈশিষ্ট্য যার জন্য এত লোক আসে? এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আছে। সামনে যে পুকুরটা দেখছেন ওটা পীর পুকুর বলেই পরিচিত, সকলেই জানে, মোটামুটি পুরো ইউনিয়নের লোক জানে পীর পুকুর। তো অনেকে অনেক কিছু মানত করা আছে, কার বাচ্চা হয়নি, কার পেটের যন্ত্রণা, কার কি বিমারি, যেটা আমরা শোনা কথা। তারা আছে, এসে জল খায়, স্নান করে, স্নান করার পরে নিশ্চয়ই ভালো হয়, বারে বারে আসতে থাকি। এতে অনেক রকম জিনিস পাওয়া যায়। তো মোটামুটি কত লোক হয়? লোক মোটামুটি সমাগম লক্ষাধিক। লক্ষাধিকের উপরে, 5 দিন 4 দিন, অলরেডি 4 দিন মেলা। এই বছরের জন্যই মোটামুটি সামনে রবিবার আছে বলে 5 দিন করা হচ্ছে, নাহলে আমাদের 4 দিন, পয়লা মাঘ, দোসরা, তেসরা, চৌঠা মাঘে আমাদের ওই মাদ্রাসা আছে, জলসা হয়। আর এই মেলা উদ্দেশ্যেই ওই মাদ্রাসাটা আমাদের বড় হুজুর কেবলা প্রতিষ্ঠিত করেছিলেন। ওখানে আমাদের কোরআন নিয়ে তেলাওয়াত হয়, ধর্মে নিয়ে শেখানো হয়। তো ওনার কমিটি আলাদা আছে, আমাদের মেলা কমিটি আমাদের পৈতৃক হিসাবেই আমরা পরিচালনা করতে থাকি এটা। আপনার নাম? আমার নাম আরিফ আলী মোল্লা। পুরাতন আমার চাচা বললো, যেহেতু 275 বছর আগে থেকে এটা হচ্ছে। এই মেলার যে বিশেষ বৈশিষ্ট্য, প্রচুর লোকজন আছে, একটা পীরের মাজারও রয়েছে। এবং এই পীরের মাজারটার বিশেষ কারণ কি রয়েছে, যেখানে প্রচুর লোকজন আসে এবং মেলাটা শুধু নয়, সারা বছরই লোকজন আসে। আমাদের যে পীরের যে দরগাটা আছে, এই দরগাটাও অনেক পুরাতনই। এখানেও লোক মান্নাত করে আসে, যার যেরকম সমস্যা নিয়ে আসে, প্রত্যেক বছরেও আসে, এসে যারা মান্নাত করে সেই মান্নাত হিসাবে পূরণ করে। এখানে যে মেলা চলছে, কত লোকজন আসে, কি জিনিসপত্র পায়? এখানে জিনিসপত্র আমার মনে হয় না যেখানে কিছু না পাওয়া যায়, এখানে সব কিছু পাওয়া যায়। এবং এই যে পীরের মেলা দেখুন, নাকি উনি খুব জাগ্রত। একদম জাগরুক। এখানে কোনো অন্যরকম একটা খারাপ কাজ হলে সেটা ওনার কাছ থেকে আমরা দেখতে পাই, তাদের দুর্ভাগ্যের বিষয়। আচ্ছা, অন্য অন্য মেলা তো সব রাত্রির দিকে হয় দেখি শুরু, এটা দুপুরের দিকে। এটা রাত্রির থেকে নিয়ে আমাদের আগে এটা দিনে হতো, এখন যেরকম চেঞ্জ হচ্ছে সেই হিসাবে সন্ধ্যে থেকে চালু হয়, রাত পর্যন্ত একটু চলে। এখানে একটা ঘুড়ি ওড়ানো বিশেষ আকর্ষণ রয়েছে। হ্যাঁ, এটা সকাল থেকে আমাদের একটা ঘুরিয়া আকর্ষণ, এটা একটা ম্যাচ হয়, ওটা আমাদের জলার এই পেছনেই হয়। এটা কি কোনো প্রতিযোগিতামূলক ঘুড়ি ওড়ানো হয়? না, এটা প্রতিযোগিতার মধ্যে আমাদের কোনো এর মধ্যে নেই সিস্টেমে। এটা যার যেরকম ভালোবাসা হিসাবে তারা এসে ওরাই, তাদের মধ্যেই তারা অ্যাডজাস্টমেন্টের কাজ করে। অন্য মেলাতে তো মাছ দেখতে পাওয়া যায় না, এখানে সবজি মাছ সবকিছু দেখতে পাওয়া যাচ্ছে। আমি এর আগে বললাম, এখানে অন্য জায়গায় হয়তো কোনো কিছু না পাওয়া যাবে, এখানে আমার মনে হয় একটা মানুষের যত রকম জরুরত আছে সবটাই পাওয়া যায়। আমার নাম হিসাবউদ্দিন মোল্লা। প্রতি বছর এভাবেই আমরা আধুনিক মেলার এই জায়গাতে সিসিটিভি ক্যামেরা নজরদারি চালাচ্ছে। এই বছরকে ফিরে পেয়ে মেলার প্রথম দিন আমরা আসতে পেরেছি। জানাই হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক ভালোবাসা। এই মাঝে আবার আমরা অনেক হয়তো আজকে নতুন করে বলতে পারছি না, শুধুমাত্র বলতে পারছি না।
চারটে চোখ নিয়েও যদি না দেখতে পাও তাহলে কাবাবগুলো সামনে থেকে বড় বড় কর না। চলে এসো। বাবু কেমন লাগছে চাপতে? কেমন লাগছে? ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।